অধিকার যখন কোনো রাষ্ট্র যাতায় কোনো বন্ধুত্বর জায়গায় হাতটা বাড়িয়ে দিতে হয়। ভারত তো এই 19শে সেপ্টেম্বর 1960 সালে এই ইন্ডাস ওয়াটার ট্রিটি, যেটা সিন্ধু চুক্তি সাইন করেছিল জওয়াহরলাল নেহরুর সময়, কিন্তু যেই সময় আমরা দেখলাম 90 দশক থেকে 1990 থেকে আজ পর্যন্ত টু ব্লিড ইন্ডিয়া বাই 1000 কাট, 3টে লড়াই লড়েছে পাকিস্তান, 3টে লড়াইতেই ভারতের সামরিক বাহিনীর থেকে 2টো গালে চড় খেয়েছে। তারপর কার্গিল হয়েছে, কার্গিলে সময় আমাদের লাইন অফ কন্ট্রোলকে অনার না করে ভারতবর্ষের যে চূড়াগুলো আছে সেখানে ঢুকে বসেছিল, সেখানেও থাপ্পড় খেয়ে তারা ফিরে গেছিল। এবং 1979 সালে 1989-এর পর থেকে মুফতি মোহাম্মদের যখন মেয়েকে ওরা কিডন্যাপ করে, তারপর থেকে যে জঙ্গি হানা শুরু হলো এই জম্মু অ্যান্ড কাশ্মীর, বিশেষ করে কাশ্মীর উপত্যকায়, আজ পর্যন্ত এই নানাভাবে পেছন থেকে যে প্রহার করছে সেটা ভারত এক সময় নিয়েছে, একটা সময় আসে মানুষ সেটাকে আর নিতে পারে না। আমরা দেখেছি পুলওয়ামাতে 40টা কফিন পালাম এয়ারপোর্টে নামতে, আমরা ভেবেছিলাম তারপরে বালাকোট হয়েছে, তারপর সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে, আমরা ভেবেছিলাম পাকিস্তান বোধহয় সামলে গেছে। কিন্তু আবার দেখলাম এই 22 তারিখ দুপুর 2:30-এর পর এত সাহস দেখালো যে আমাদের সাধারণ নাগরিক যারা ঘুরতে গেছিল পেহেলগাঁওয়ে, বাইসারান এই ভ্যালিতে, যেটা মিনি সুইজারল্যান্ড বলা হয়, সেখানে শান্ত কাশ্মীরকে অশান্ত করে তুললো, এই 4-5 জন জঙ্গি পাঠালো। আমরা জঙ্গির দিকে তাকাচ্ছি না, আমরা তাকাচ্ছি একজনের দিকে, তার নাম হচ্ছে আসিফ মুনির, চিফ অফ আর্মি স্টাফ, পাকিস্তান সেনার, যার মদত পুষ্ট এবং তার এই পুরো প্ল্যানে যেটা এক্সিকিউট হয়েছে। ভারতবাসী হিসেবে 140 কোটি ভারতবাসীর আমি তাদের হয়ে আমরা বলছি, প্রত্যেকে চাই যে আমরা আসিফ মুনির কে যতদিন এই ছোট ছোট আরশোলার বাচ্চাদের মারলে হবে না, মাদার ককরোচ যে আরশোলার মা, সেটা হচ্ছে এই ISI আর পাকিস্তান আর্মি এবং পাকিস্তান আর্মির চিফ। যতদিন না তাদের শেষ করতে পারবো, এই ছোট ছোট আরশোলার বাচ্চা এরা কিন্তু কাশ্মীর এবং ভারতবর্ষকে বারবার আসবে এবং আঘাত পৌঁছবে। আমি নিশ্চিত আজকে প্রধানমন্ত্রী যে কথা বলেছেন এবং যেসব ডিপ্লোম্যাটিক স্ট্রাইক কাল থেকে রাত্রি থেকে শুরু হয়েছে, আমরা একটা খুব শিগগিরই কোনো না কোনো দেখবো। এবং ভারতবাসী হিসেবে প্রত্যেক ভারতবাসী একটা অ্যাকশন দেখতে চায়। শুধু ইন্ডাস ওয়াটার ট্রিটি ক্যান্সেল হয়েছে, সেখানে নিশ্চিতভাবে পাকিস্তান 80% এই ইন্ডাসের জলে তাদের এগ্রিকালচার, তাদের চাষবাস এবং জল, পাওয়ার, ইলেকট্রিক্যাল পাওয়ার সবকিছু এর থেকে হয়। এটা তো একরকম ভাবে ডিপ্লোম্যাটিক আমরা অ্যাকশন নিয়েছি, ভিসা বন্ধ হয়েছে, আমরা অ্যাকশন নিয়েছি, ট্রেড বন্ধ হয়েছে, আটারি এবং ওয়াঘা বর্ডার বন্ধ হয়েছে। কিন্তু তার সাথে সাথে সামরিক বাহিনী, ইন্ডিয়ান আর্মি, নেভি, এয়ারফোর্স আমরা অফ অ্যালার্টে লেগেছি। আমরা বেশ কয়েক ঘন্টা আগে দেখেছি যে আমাদের যে যুদ্ধ জাহাজ আছে অলরেডি মিসাইল যে মহড়া দিচ্ছে অ্যারেবিয়ান সিতে, করাচি পোর্টের আশেপাশে। সেটা আগে কি হবে আমি এখন বলতে চাই না, নিশ্চিতভাবে সময়ের অপেক্ষা। এবং যেসব ঘটনা ঘটতে শুরু করে দিয়েছে, যেমন আমরা জেনে গেছি 41টা জায়গায় লঞ্চ প্যাডে এই মুজাফফরবাদের লাইন অফ কন্ট্রোলে 150 থেকে 200 টেররিস্ট এই জঙ্গি রেডি হয়ে আছে ভারতবর্ষে ঢোকাবার জন্য। তাই পাকিস্তানকে আবার বলছি যে পাকিস্তানকে শুধু এই আমান কি আশা এবং শান্তি বার্তা দিয়ে লাভ নেই। আমরা চাই একবারে যে পাকিস্তানকে ধুলোতে মিশিয়ে দিতে হবে এবং এই যত লঞ্চ প্যাড আছে 41টা লঞ্চ প্যাড ঘুরিয়ে আর যেন ওরা চিন্তা না করতে পারে, ওদের 7টা জেনারেশন যেন ভারতের দিকে প্রত্যেক দিন সকালে যখন ওঠে ভারতকে যেন প্রণাম করে, কারণ আমাদের পূর্ব দিক থেকেই সূর্য ওঠে, এবং ভারতকে প্রণাম করে যেন প্রত্যেক পাকিস্তানের নাগরিকরা, এই জন্য বলছি কারণ সেই দেশের যে আর্মি চিফ এবং তাদের যে ISI এবং যে বিভিন্ন জঙ্গি সংগঠন আছে, তারা ভারতবর্ষের সাধারণ নাগরিককে তাদের কিন্তু এখানে রক্তগঙ্গা বইয়েছে। ভারত এটা ভালো চোখে দেখেনি এবং তার আঘাত যখন হয়েছে তার প্রত্যাঘাত হওয়ার শুধু সময়ের অপেক্ষা।